এবার মালা জপ বিধিতে আসি। সবার আগে তো হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের এই হাত যেন আমরা কোনোভাবে বারবার পায়ে না দিই, সবসময় এভাবেই রাখতে হবে। এবং যখন আমরা ধ্যান জপ করব তখন আমাদের একটা জপমালার ব্যাগ থাকা উচিত, বা এমন একটি আমাদের ঝোলা বা থলি থাকা উচিত যার মধ্যে আমরা গোপনভাবে, কাউকে দেখানো যাবে না, কাউকে দেখানো যাবে না। আর যদি ঝোলা নাও থাকে, থলি নাও থাকে, তাহলে আমরা এমন একটা জায়গায় চলে যাব যেখানে কারোর দৃষ্টি গোচর হবে না, কারোর দৃষ্টিতে আসবে না সেই জায়গায়। কারণ কেউ দেখে নিলে সে কিন্তু মালা জপের পুণ্যলাভ সেই করে যাবে। মালাটিকে আমি বার করছি আপনাদেরকে বোঝানোর জন্য সকলকে, যে কিভাবে মালা জপ করা উচিত। সবার আগেই তো আমি বলবো, মালা জপ করার সঠিক পদ্ধতি হলো, নয় ব্যাগকে আপনি ঝুলিয়ে নিন এবং বুকের কাছাকাছি যেন মালা থাকে। এই নাভির নিচে মালা যদি থাকে তাহলে কিন্তু সঠিক ফল লাভ হয় না। একটি ভিডিওতে দেখা যাচ্ছে এরকমভাবে মালা ধরা হয়েছে, এরকমভাবে, একদম ভুল। এই যে আঙুলটি আছে, এই আঙুলটিকে গুরুমুখী আঙুল বলা হয়। এটি গুরুর আঙুল। এই আঙুলে স্পর্শ করা যাবে না। যদি একবার স্পর্শ হয়ে যায় তো আবার প্রণাম করে নতুন করে শুরু করতে হবে, প্রণাম করে নতুন করে শুরু করতে হবে। তো সবার আগে তো জপ করার আগে তো সবার আগে ভালো করে গঙ্গার জলে এবং গোলাপ জলে ধুয়ে নিতে হবে। এবং গোলাপ জল ও গঙ্গার জলে ধুয়ে আমাদের যে বিগ্রহ আছে তার চরণে লাগিয়ে এবং আমরা কপালে, ললাটে ঠেকিয়ে আমরা জপ শুরু করব। মালা ধরার পদ্ধতি হচ্ছে, আমরা এই দুটো আঙুল, ক্যামেরাম্যানকে বলবো একটু এগিয়ে আসতে আমার আঙুল দেখানোর জন্য। এই দুটি আঙুল এবং এই আঙুলটি এবং এই আঙুলটি দিয়েই কিন্তু অ্যাকচুয়াল মালা জপ হয়। সুমেরু বলা হয় এটিকে। এটি 108-এর যে 109 নম্বর আছে, এটা হচ্ছে সুমেরু। মানে এক মালা কমপ্লিট হয় 108 নাম জপের পরে। তো আমরা দুই রকম ধরতে পারি। একটা হচ্ছে যারা বেসিক ধরবেন তারা হচ্ছে এইভাবে ঢুকিয়ে দেবেন এবং ঢুকিয়ে, এটা হচ্ছে বেসিক শেখাচ্ছি, যারা প্রথমে শুরু করবেন তারা এইভাবে জপ করবেন। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পিরানন্দম নমঃ। ওম নমঃ শিবায় শক্তি রূপে গুরু পিরানন্দম নমঃ।